ওরে বাবা আল্লাহ 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 মিঠু 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 এবার সরো 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 বিসমিল্লাহ এই হাত ধরো আমি কাছেই তো যাইতে পারতেছি না আস্তাগফিরুল্লাহ হাত ধরো এই যে সিডরের সময় আইলার সময় এই জায়গায় হাজার হাজার লাশ দাফনও হয়নি দেখছো দাফন হয়নি এই জায়গায় পয়সা গইলে গেছে। সামনে দেখেন জিন কিন্তু বিভিন্ন প্রাণীর রূপ ধারণ করতে পারে, তার মধ্যে উল্লেখযোগ্য কিন্তু একটা রূপ জিন গরু ছাগল হাঁস মুরগি বা বিভিন্ন প্রাণীর মানুষের রূপও ধারণ করতে পারে। সাদা লম্বা চুল, হ্যাঁ, এবং ওর পাশ থেকে কিন্তু ওইগুলো দেখলাম কি যেন পাশ থেকে গেল, তাই না? স্পষ্ট দেখা যাইতো একদম ক্লিয়ার। ভাই মহিষ, কিন্তু এগুলো মহিষ না, এগুলো মানে মহিষ না, মহিষ না, মহিষের রূপে কিছু। এই জায়গায় মহিষ সংস্কৃতি চারপাশে দেখো 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 ভাই, এটা মহিষ না রে ভাই। ওই সময় দেখছি অসংখ্য, এখানে তিনটে, এখন দেখো বাচ্চা। আল্লাহ রে আস্তাগফিরুল্লাহ আল্লাহ। দেখো হ্যাঁ রেড পুরো একটা ডেড বডি দেখো, দেখছো? দেখো বুঝতেছো একেবারে আমার পায়ের মধ্যে দিতেছি, পায়ের ভিতর আগুন ধরতেছি। হ্যালো বিডি গোস্ট হান্টার পরিবার, সকলকে ভালোবাসা ও বিরাম। আজকে আমরা এসেছি নিদ্রার চরে। আমি রিদ্দি মিঠুন, সাথে আসে মাসুম তানবীর। আর আমরা এই জায়গাটা এক্সপ্লোর করব, আপনারা সবাই আমাদের সাথেই থাকুন। আমরা যেই প্লেসটাতে আসছি এটাকে বলে নিদ্রার চর নামে মূলত। তো আমরা দুজন আসছি আজকে, পুরো প্লেসটা আপনাদের এক্সপ্লোর করে দেখাবো এবং আশেপাশে কি ঘটে সেটা আপনাদেরকে জানাবো। এই নিদ্রার চরে নাকি, যেটা আমরা শুনতে পেরেছি, যে এই যে পথগুলো দেখেন, এগুলো থেকে হচ্ছে জেলেরা যাতায়াত করে মাঝে মাঝে। হ্যাঁ এই আর শোনো, হ্যাঁ এটা সাউন্ড। এই জায়গায় আসতে হলে নদীপথে আসতে হবে, আপনার কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। চারপাশে সমুদ্র, মাঝখানে একটা দ্বীপ। হ্যাঁ রাইট, চর পড়ছে, যেটাকে বলে নিদ্রার চর। নিদ্রার চর। ঠিক আছে। তো মূলত এখানে যেসব ঘটনা ঘটে তার মধ্যে উল্লেখযোগ্য যে ঘটনাটা, সেটা হচ্ছে যে জেলেরা এই পথে মানে চলাচল করে, ওনাদের চলাচলের জন্য এইগুলোই পথ, এই জঙ্গলি পথ বা এছাড়া কোনো স্থান নেই, আর হচ্ছে নদী সম্পূর্ণ। ঠিক আছে। তো ওনারা ম্যাক্সিমাম টাইম যখন সমুদ্রের ভিতরে থাকে তখন নাকি এর ভিতরে দেখতে পায় যে কোনো মুরব্বির মতো কেহ, মানে অনেক জন আর কি। ঠিক আছে। আর যে সময় সিডর হয়েছিল নাকি এই জায়গায় নাকি অসংখ্য লাশ গাছে মানে চরে পড়ে রয়েছে, অসংখ্য লাশ, অসংখ্য লাশ, রাইট। হ্যাঁ, তো এখন যেটা ঘটে সেটা হচ্ছে যে এর ভিতরে আপনার এই ঘটনাগুলো ঘটতে থাকে। ঠিক আছে, কন্টিনিউয়াস। গরুর ডাক শব্দ পেয়েছো তুমি? হ্যাঁ, এই জায়গায় গরু আসবে কিভাবে? সেটাই তো, মানে গরু ডাকতেছে, আমরা তার একটা সাউন্ড পাচ্ছি, খুব জোরে জোরে ডাকছে কিন্তু। হ্যাঁ ওই যে আবার ডাকে, একদম ক্লিয়ার একটা গরুর সাউন্ড পাই, বাট গরু ওখানে আসবে কোথা থেকে ভাই? তো যেটা আমি বলতেছিলাম যে জেলেরা তারা দেখতে পায় যে এর ওই যে হাসির শব্দ না, হ্যাঁ, একটা বাচ্চার একদম ক্লিয়ার একটা হাসির সাউন্ড আসছে কিন্তু এদিক থেকে। মিঠু 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 মিঠু, ওটি কি ভাই? সামনে যে টর্চ মারো রে ভাই, এদিকে দেখো কি রে ভাই, এগুলো কি? হ্যাঁ, অসংখ্য। ভাই তুমি তো ওই দিকে দেখো, আমি এই দিকে দেখছি একটা পুরো ইসের সাথে, ওই যে অনেকগুলো। ভাই এগুলো কি ভাই? ওর কাছে যাওয়া যাবে না, অস্বাভাবিক ভাই। নারীর কণ্ঠ শুনতে পাইতেছ? হ্যাঁ, কেউ ডাকাডাকি করতেছে মনে হয় ভাই, ওদিকে মুখ করো মিঠু। এই আল্লাহ, দেখো কি পরিস্থিতি। আসসালামু আলাইকুম আহলুল গাইব, আসসালামু আলাইকুম আহলুল গাইব। গাছের উপরে মনে হয় কিছু পরে এরকম একটা সাউন্ড আসে, কিন্তু অনেক বড় এরিয়া।
আমাদের যে মাঝি নিয়ে আসছে উনি কিন্তু বলছে টর্চে যে সিডরের সময় আইলার সময় এই জায়গায় উনি হাজার হাজার লাশ দাফনও হয়নি, দেখছো মানে দাফন হয়নি, এই জায়গায় পয়সা গইলে গেছে। হ্যাঁ, তো কারণ এই জায়গা দিয়ে লাশ নেওয়ার মতো ওয়ে নাই, ওই নাই, আর কার লাশ কে নেবে? সেটাই। আল্লাহ, গাছটার উপরে কিছু পড়ছে আইসা। ওই যে। পাশে সমুদ্রের কল, মানে সমুদ্রের ঢেউ শব্দ শোনা যাইতেছে। হ্যাঁ, রাইট, এক্স্যাক্ট। আমরা সাউন্ড পাচ্ছি এবং বারবার মনে হচ্ছে কোনো একটা গরু ডাকে। হ্যাঁ, এরকম একটা সাউন্ড আসতেছে, আমরা ক্লিয়ার সাউন্ডটা পাচ্ছি, হুটহাট করে ডাকে। হ্যাঁ, ওই যে, মনে হয় আমাদের পিছনে পিছনে ডাকি, তাই না? হাঁটতেছে এরকম বা। এ, কি পরে রে ভাই? এই জায়গাটা একটু ভয়ানক ভয়ানক লাগতেছে। এই যে বাচ্চার এটা ভাই, ওগুলোর পিছে পিছে আসতেছে, দেখতেছো কিছু একটা? হ্যাঁ সাদা লম্বা চুল। হ্যাঁ, হ্যাঁ এবং ওর পাশ থেকে কিন্তু ওইগুলো দেখলাম, কি যেন পাশ থেকে গেল, তাই না? সাদা লম্বা চুল। হ্যাঁ, হ্যাঁ এবং ওর পাশ থেকে কিন্তু ওইগুলো দেখলাম, কি যেন পাশ থেকে গেল, তাই না? একদম ক্লিয়ার সাউন্ড পাচ্ছি, আর মনে হচ্ছে কিছু আমাদের পাশ দিয়ে হাঁটে। বাট এখানে কিন্তু আমরা দুটো মানুষ ছাড়া কিচ্ছু নাই, যে আমরা হাঁটতেছি। হ্যাঁ, আর এই জায়গায় অসংখ্য গাছপালা ভাঙ্গে চুরে রয়েছে। এবং গাছপালাগুলো কেমন ভাঙা চূড়া সব কিছু। আর একটু সামনের দিকে আর একটু যাওয়ার ট্রাই করি, তখন তো ওদিক থেকে ফিরছিলাম, আসলে ওই জিনিসগুলো ওখানে আছে কিনা আমরা যাই দেখি। হ্যাঁ, হ্যাঁ আস্তে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই জায়গাটাই ছিল না? হ্যাঁ, এই পথটাই ছিল। সামনে টর্চ মারো তো, সামনেই দেখছিলাম ওদিকে। হ্যাঁ, এই পিছনে কি যেন ডাকে, টর্চ মারো তো। ওই যে গাছের উপরে ওটা কি, এদিকে। আল্লাহ, দেখতে পাইতেছো? ক্লিয়ার দেখা যাইতেছে, কত লম্বা, দেখো, ভ্যানিশ। চোখের পলকে ভ্যানিশ। আস্তাগফিরুল্লাহ। এখানে যত সময় যাবে তত ভয় কিন্তু এখানে বৃদ্ধি পাবে। হ্যাঁ আমরা দুজন এখানে দেখার চেষ্টা করতেছি যে আসলে কি আছে এখানে। এখানে যে আমার মনে হয় যেটা, সেটা হচ্ছে যে এই যে ডেড বডিগুলো আছে, হ্যাঁ ছিল এখানে, ছিল। হ্যাঁ, তাদের কারেন্ট জিনগুলো এখানে মানুষের রূপ ধরে মানুষকে ভয় দেখায়, আমার এটাই ধারণা। হ্যাঁ, চলো দেখি। পোকার মুখের ভিতরে। আর ওই সময় 2007-এর সময় কিন্তু যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না। সিডরের পর তো আবার আয়লা হইতো। হ্যাঁ, ঠিক আছে, এইসব দ্বীপ বা এইসব চরে, ঠিক আছে, এই। রান্নার শব্দ আসলো। স্পষ্ট দেখা যাইতো, একদম ক্লিয়ার, স্পষ্ট দেখা যাইতো। একদম ক্লিয়ার। দেখো, নাই, মানে আমরা দেখি আবার দেখি নাই হয়ে যায়, দেখি না। মানে টাইমই দেয় না এখানে আর কি। ও আমাদেরকে আর কি আশেপাশে ওর অস্তিত্ব জানান দিতেছে। ওই চান্দি, আল্লাহ,
আগুন ওটা শরীরে জ্বলতেছে? শরীরে, হ্যাঁ শরীরে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। ওর ভয়ঙ্কর রূপ আমাদেরকে দেখাইতেছে। হ্যাঁ, তুমি বুঝতে পারতেছো? ওর শরীরের ভিতর থেকে আগুন বের হয়েছে। আগুন বেরোইছে। আস্তাগফিরুল্লাহ। হুম? এগুলো কি রে ভাই? মহিষ? ভাই ভাই মহিষ, কিন্তু এগুলো মহিষ না, এগুলো মানে মহিষ না, মহিষ মহিষ না, মহিষ রূপে কিছু। এই জায়গায় মহিষ শেষ করি চারপাশে। দেখো 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 ভাই, এটা মহিষ না রে ভাই। একদম ওই সময় দেখছি অসংখ্য, এখানে তিনটে, এখন দেখো। বাচ্চা। টর্চ মারো তো হালকা করে, দেখো টর্চ মারো, হালকা করে টর্চটা মারো ভাই। আমাদের পাশ দিয়ে চলে যাইতেছে। দেখো তানবীর, এখান থেকে দেখো, এখান থেকে দেখো। আগুনের মধ্যে কিছু বের হয়ে গেছে। বের হয়ে গেছে। আর এই মহিষগুলো রে ভাই আসলো কই থেকে? হ্যাঁ মিঠু, তুমি ওদিকে টর্চ মারো তো, মহিষগুলো কই গেল? চলে গেছে সামনে অস্বাভাবিক ঘটনা ঘটছে। হ্যাঁ, ভ্যানিশ হয়ে গেল মহিষ। মহিষ কোথায়? সেটাই, বাট এই তো গহীন জঙ্গলে মহিষ আসবো কই থেকে রে ভাই? আর ওই সময় কিন্তু এখান দেখছি অসংখ্যগুলো, বাট ওইগুলো যে কই গেল? মাঝি আমাদেরকে দিয়ে গেল, সে বললো যে আপনারা ফোন দিবেন, আমি আবার এসে নেব। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এই জায়গায় যে এরকম কিছু আছে, মানে কিছুই নাই। বলছে ওটা একটা চর, ওটা দ্বীপ, ও জায়গায় লাস্ট ঠাস, ও জায়গায় কেউ একা যায় না। ঠিক আছে, আর রাত্রে তো অবশ্যই না, দিনের বেলায় একা আসে না এই জায়গায়। যারা দেখছেন রাইট নাও, চোখের সামনে দেখেন জিন কিন্তু বিভিন্ন প্রাণীর রূপ ধারণ করতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য কিন্তু এই একটা রূপ, জিন গরু, ছাগল, হাঁস, মুরগি বা বিভিন্ন প্রাণীর মানুষের রূপও ধারণ করতে পারে। বাট মহিষ, হুট করে মহিষ আসলো কই থেকে ভাই? এটা কিন্তু একদম আপনারা দেখলেন, ঠিক আছে? এখানে যা দেখতেছেন, এখানে ভিএফএক্স এর কিছুই নেই। আমরা কিন্তু রিয়েল, মানে যেটাকে আমাদের ক্যামেরায় ক্যাপচার হয় সেটাই আপনাদেরকে আমাদের দেখাই, সাথে যেটা ঘটে সেটাই সেটাই আমরা আপনাদেরকে দেখাই। বাস্তবিক অর্থে দেখাই, ঠিক আছে? একটা ভিএফএক্স এর কাজ করতে একটা আধা ঘন্টার ভিডিওতে সময় লাগার কথা মিনিমাম 1 মাস, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু রিয়েল একদম, এখানে দেখতেছেন, মানে আমাদের সাথে যা ঘটতেছে আপনারা তাই কিন্তু এখানে। গাছের উপর, এদিকে এদিকে এদিকে, ওই আরে ভাই দেখো, পুরো ধবধবে সাদা, মনে হচ্ছে কোনো একটা ডেড বডি, সাদা কাপড় পেঁচানো, তাই না? কোথায় গেল? নাই, ভাই ও কিন্তু আমাদেরকে বিভিন্ন রূপে দিতেছে। আচ্ছা আমি একটু সামনে যাই, আমি এই জিনিসটা এক্সপ্লেন করতে পারতেছি না, নিজের মানে নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না। আজকে কিন্তু একদম চোখের সামনে আসছে ওরা, হ্যাঁ, আমাদের পাশ থেকে গেছে। হুম। ওরা যখন গেছে তখন কিন্তু আমাদের শরীর কেমন শিরশির শিরশির করতেছিল, মানে মহিষের রূপ ধরে আসছে আমাদের সামনে। হ্যাঁ, শিরশির করতেছিল শরীরটা। টর্চ মারো তো, সামনে তো কি কিছু একটা ছিল ওখানে। ও ভাই রে ভাই, সমুদ্রের পানি কি আমাদের কাছাকাছি এসে পড়ছে? হ্যাঁ, ঢেউ সমুদ্র। মানে আমরা এক সাইডে আছি এই মানে চরটা। Right. ওই আবার মহিষের ডাক, গরুর ডাক। আচ্ছা মিঠু, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে মহিষগুলো তো সামনের দিকে গেছে, তাই না? হ্যাঁ, আমরা একটু সামনে যাই, দেখি মহিষগুলো দেখতে পাই কিনা। আচ্ছা দেখবো। তো মিটারটা একটু দেও তো, আমি একটু হ্যাঁ। চেক করে দেখি এই জায়গায়। দেখো, হ্যাঁ, রেড সিগন্যাল দিতেছে, ফুল রেড আসছে। ওরা আমাদের ক্লোজ আছে, বুঝছো? আছে। ওই যে
গরু ডাকে না মহিষ ডাকে জানো? হুম, চলো দেখো তো এটা কি গেল? পাশ দিয়ে মনে হইতেছে কিছু একটা দৌড় দিয়ে গেল এরকম। ভাই এদিকে, এদিকে। কিছু দৌড় দেয় আমাদের ক্লোজ থেকে, আমরা একটু দেখার চেষ্টা করি মহিষ এদিক থেকে কিছু আসছে। এই, ওটা কি? মিঠু, মিঠু, মহিষগুলো এদিকে আসতেছে, আসতেছে। ওটা কি রে ভাই? ওই যে, ওই যে, ওই যে, ওই যে, আবার ওই যে চোখগুলো ওই সামনে। ওটা কি? একটা গরু। এতক্ষণ মহিষ দেখছি, এখন আবার গরু। এই এই, এই একটা আবার এই গাছটার আড়ালে, এই সোজা তোমার এই পাশে, এই পাশে, এই সোজা গাছটার আড়ালে, এই যে, এই যে, এই যে, আরে ওই সোজা ওই যে, হ্যাঁ। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, অসংখ্য এখন তো এই কতগুলো ক্লোজ, এদিকে, 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 এদিকে। তুমি দেখতেছো না এখানে কতগুলো এখন আমাদের দিকে কেমন? ওরে ভাই, পুরো ওই জঙ্গলের ওদিকে পুরো ভরা। আমি দেখছি, একটা দেখছি, তারপর কতগুলো। এই সরো, 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 এই পেশ সরো। একটা দেখলাম, কতগুলো কতগুলো হয়ে গেল এক সেকেন্ডে। ওই একদম ওই মাথা থেকে সব দেখলাম মহিষ এদিকে, আমাদের উপর দিয়ে অ্যাটাক করতেছে মহিষ। এখন দেখি সব গরু। গরু। ওই দেখো এই টর্চটা মারো ঠিক মতো। ওই যে, ভাই, তুমি এই দ্বীপে এত গরু কিভাবে আসছো? ও বাবা রে, সরো, এই পেশে আসুন তো। ওই কি ভয়ঙ্কর আওয়াজ! আমরা এখানে প্রথমে দেখলাম মহিষ, হ্যাঁ, দেখলাম ভেনিশ হয়ে গেল, তারপর হঠাৎ করে আবার আসলো আমাদের ক্লোজ থেকে। এখন আমরা যে সামনে আসলাম, অসংখ্য গরু দেখেন, মানে এটার এক্সপ্লেন কি করব আমরা আমরা আসলে বুঝাইতে পারবো না আপনাদের, ঠিক আছে? আমরা আসলে বুঝতেছি এখানে কি হচ্ছে। মিঠু, এদিকে আসো। দেখো অসংখ্য ভাঙা হুম। পুরো গাছ পুরো। ভয় থেকে গাছের উপর এই যে, এই যে টর্চটা তুমি ধরো, টর্চটা ধরো, ধরো, আমি একটু দেখাই জন্য উপরে ঠিকঠাক মতো ধরো। পুরো একটা ডেড বডি দেখো, দেখছো? উপরে ঠিকঠাক মতো ধরো। পুরো একটা ডেড বডি দেখো, দেখছো? মানুষ। আস্তাগফিরুল্লাহ, কি বলবা? হ্যাঁ, আমি নিজের চোখে বিশ্বাস করতে পারি না যে আমরা এই দ্বীপে এত অসংখ্য জিনের দেখা পাবো। তুমি দেখছো কি পরিমাণ, মানে মোষ ছিল, সেখান থেকে আবার গরু হয়ে গেল। রাইট। আর একটা গরু দেখলাম, চোখের সামনে একটা গরু দেখলাম। এখন দেখো কই গেল? সেখান এখানে থেকে- দেখলাম না হ্যাঁ, গরুগুলা? সেখান থেকে মনে করো কতগুলো মনে করো গরু হয়ে গেল সেকেন্ডের ভিতর। এটা কেমনে সম্ভব রে? এই আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। ভাই সত্যি কথা বলতে, মানে দেখো, মানে বাতাস বন্ধ হয়ে গেছে হঠাৎ। আমরা আসছি তখনও কিন্তু বাতাস ছিল হ্যাঁ। হালকা হালকা, হ্যাঁ, কিন্তু এখন টোটালি বাতাস অফ। একদম নিস্তব্ধ সব কিছু। মনে হচ্ছে আমাদের নিঃশ্বাসটা এই পাশে আসো, সামনের দিকে যাই। আমরা একটা পোড়া গন্ধ পাইতেছো? কোনো মানুষ পোড়া গন্ধ যেরকম, ধোয়া।
ভালো গন্ধ আসতেছে মিঠু। এই পাশে আসো, এই পাশে আসো। গন্ধটা এখনো আসতেছে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ রে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এই, আল্লাহ। আমার এই জায়গা দিয়ে টান দিয়া নিতে চাইছিলে। তোমার ফালাইছে কি গাছের ফাঁকে দেখছো? হ্যাঁ যেভাবে ফালাইছে তোমার তো মেরুদণ্ড ভাঙিয়া যেত পুরো। হ্যাঁ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তোমার আমি এজন্য বললাম ক্লোজ থাকো। আমি তো তোমার দিকে যাইতেছিলাম, বাট ও তো আমার টান দিছে। দেখি এই পুরা গন্ধটা আসতেছে কন্টিনিউ। একদম পুরা গন্ধটা কন্টিনিউ আসতেছে, কিন্তু বুঝতেছি না আসলে আমাদের সাথে কি যে ঘটতেছে। আমরা দেখি এই চোখের পলকে, আবার দেখি নাই। বিভিন্ন রূপ ধরে কিন্তু আমাদের দেখা দিচ্ছে। জিন সম্পর্কে যাদের ধারণা আছে একমাত্র তারাই বলতে পারবে এগুলা যে আসলে কেমন ভয়ঙ্কর হয়। এই গাছটার এখানে দেখো মিঠু, এখানে দাঁড়াও একটু, ঠিক আছে? দেখো কেমন অদ্ভুত দেখা যায় গাছের চতুর্দিকটা। হ্যাঁ, আমার মনে হয় ব্যথা পাইছি আমি অনেক। হ্যাঁ, তোমার যেমনি ফালাইছে মানে পুরো। আমার এই পিছন দিয়ে, মানে এই জায়গা দিয়ে ধইরা মনে হচ্ছে সে টান দিছে। হ্যাঁ ঠিক আছে, মনে করো এই টানের সাথে সাথে হ্যাঁ, আমি মানে কি বলবো, আমি ওই জায়গায় মানে আমি গাছটা ধরছি তখন আমার গাছের উপরে ফালাই দিয়েছে। তো গাছের উপরে ফালাইছে পর আমি মানে ওই গাছ ধরে রয়েছি, নয়তো আমার টাইনে নিয়ে যাইতো। রাইট, এরকমেরই কিছু একটা ঘটলো। কারণ হুম। তুমি দেখো চতুর্দিকে যে মানে ওদিকে শব্দ শুনতেছো। হ্যাঁ। ওরে ওরে বাবা, আল্লাহ 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 আল্লাহ, মিঠু 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 মিঠু, এই বে, শোনো শোনো শোনো, হাত ধরো, বিসমিল্লাহ, এই হাত ধরো, আমি কাছেই তো যাইতে পারতেছি না। আস্তাগফিরুল্লাহ, হাত ধরো। এই এই, ওরে ভাই, হ্যাঁ আমি দম বন্ধ হয়ে গেছিল। আরেকটু আস্তাগফিরুল্লাহ, আল্লাহ। আমি আর ওই জায়গা দিয়ে বেরোইতে পারতাম না। আমার পায়ের উপর মনে হলো কিছু একটা দৌড় দিয়ে উঠছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি হাত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। না ধরলে হয়তো আমি বেরিয়ে হইতে পারতাম না। এটা আসলো কিভাবে হঠাৎ করে? আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মিঠু, এটা অত্যন্ত ডেঞ্জারের জোন। মানে আমাদেরকে আজকেই ফেলাইছিল। রাইট, শুনতেছ? বুঝতেছো তুমি কি? এই জায়গাটা আমি আগে তোমাদের সাথে নোটিস করছিলাম যে এই জায়গাটা অনেকটাই ডেঞ্জার জোন আমাদের জন্য এই চরে। এইমাত্র আমি মানে পুরো ভয় পেয়ে গেছি। তুমি হাত না ধরলে আমি তো আসার ট্রাই করতেছি, আমার পাও জাগতেছে না। বুঝতেছো? মিঠু, হ্যাঁ আমাদের এদিক থেকে মুভ করাটা বেটার হবে জলদি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এই পাশে সরো, এই পাশে সরো, ঠিক আছে? ঠিক আছে, তোমার মনে করো যে এই যত মানে জায়গার এইটা সব থেকে মনে হচ্ছে ও বাবা, এই দেখো আমার পার ভিতর আগুন জ্বলে উঠছে। হ্যাঁ, হ্যাঁ মানে পা দিতেছি পার মধ্যে আগুন জ্বলে উঠছে, কিন্তু হ্যাঁ। পুরো জায়গাটা যত ক্লোজ যাইতেছি মনে হচ্ছে আমার পায়ের মধ্যে থেকে আগুনটা জ্বলে উঠতেছে যত সময় যাইতেছে। ও বাবা, ওরে বাবা, দেখো, বুঝতেছো? একেবারে আমার পায়ের মধ্যে। পাও দিতেছি, পায়ের ভিতর আগুন ধরতেছি। হ্যাঁ, মানে আমাদেরকে পুরাই মারতেছে নাকি? বুঝতেছি না। আল্লাহ, কি যে দেখো, ও বাবা, দেখো তো, হুম। আগুন কিন্তু ইয়ে হইতেছে, ওই যে, ও বাবা, হ্যাঁ, মনে হচ্ছে বালুর ভিতর থেকে আগুন বের হইতেছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ, এই যে, ও বাবা, দেখো আমার পায়ের সাথে আগুনটা আসতেছে মনে হয়। ওই সাইডে কি করলো আবার? মিঠু, এই পেশে আসো, এই পেশে আসো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার মনে হয় এদিক থেকে আমাদের মুভ করাটা বেটার হবে। হ্যাঁ। ঠিক আছে, আমরা কোন পথ থেকে আসছিলাম মিঠু? জানি না তো, এদিকে এদিকে,
এদিকে আমাদের পথ। ওদিকে তো সমুদ্র, ওদিক পথ ওদিক আমাদের এই সমুদ্রের কিনার দিয়ে যেতে হবে। মানে এখন আমরা কোন জায়গায় দিয়ে মানে নামছিলাম ওইটা আমাদের দায়িত্ব। আমাদের ব্যাগগুলো খুঁজতে হবে। হ্যাঁ, ব্যাগ তো ওই জায়গায় যে জায়গায় রাখছি ওই জায়গায় ওদিকে কিছু আছে। হুম। আল্লাহ, উঁচু 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 গাছটার উপর ফাঁকা রয়েছে জায়গায়। দেখো দেখো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি গোস্ট হান্টার পক্ষ থেকে সবাইকে ভালোবাসা ও বিরাম। আজকে আমরা এসেছি পাথরঘাটা সেই ব্লক প্রকল্পে। সাথে আছে আমি রিদ্দি মিঠুন আর আপনাদের প্রাণপ্রিয় মাসুম তানবীর ভাই। আমরা এক্সপ্লোর করি জায়গাটা, আপনারা আমাদের সাথেই থাকুন। এর আগের এপিসোডে যা ঘটছিল, যার কারণে কিন্তু এগেইন আমাদের এখানে আসা। ওই দিন কিন্তু আমরা যখন ভিডিও করছিলাম এই জায়গায় মনে হয়েছিল কিছু একটা ব্লাস্ট হয়েছে। যখন এখানে উঠতে নিয়েছিলে তুমি, মনে আছে? এই জায়গাটা থেকে তুমি একটু দেখো তো উপর আসলে ওঠা যায় কিনা ব্যাপারটা, যে এখান থেকে কেমন যেন লাগে। হ্যাঁ, সাবধানে, সাবধান সাবধান। ওই দিন কিন্তু পাথরগুলো আমাদেরকে আস্তে। হ্যাঁ, মানে ওই দিন এখান থেকে মানে মনে হয়েছিল যে পাথরটা ব্লাস্ট হয়েছে এরকম, আর উপরে ওঠা যায় নাই। ও এখানে পা দিছিল পরে এমন কিছু ঘটছিল। তো আজকে কিন্তু যার কারণে আমাদের আশা সেটা হইতেছে যে এখানে দেখি যে আবার আসলে কি ঘটে মূলত। ঠিক আছে, জায়গাটা এখন আস্তে 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 সাবধান। আমার মনে হইতেছে এই পাথরের ভিতর কিছু একটা আছে। কেমনে বলবো বলো? দেখো এখানে ওখানে যে মেশিনের ভিতরে যে মানুষটা যেমনি হয়েছে শুনছি, যেগুলোর ভিতরে আর কি ওই দিন মিক্সার মেশিন। তো আমরা চাইছি যে আবার এই জায়গাটায় আবার এক্সপ্লোর করি, দেখি হ্যাঁ, আসলে কি ঘটে আমাদের সাথে। দেখো অটোমেটিক পাথর শূন্যের উপরে উঠে এদিকে আসে। হ্যাঁ, আমরা লিটারালি ওই দিন কিন্তু আমি অনেকটা ভয় পেয়ে গেছি, যে পরিমাণ ব্লাস্ট হয়েছে। দেখো উপরে ওঠা যায় না রে ভাই। কেমন বললাম না, ওই যে উপরে ওঠা ট্রাই করতে পারবা না তুমি, আসছো উপরে উঠেই যাইবে না। উপরে ওঠা যায় না, কারণ উপরে পা দিলে স্লিপ কেটে যায় পা, আর এর ভিতরে পড়লে ব্যথা পাইতে হবে, কারণ এগুলো অনেক হার্ড, বড় বড় পাথর। আসো, এইদিকে ঠক ঠক একটা আওয়াজ আসতেছে কিন্তু। হ্যাঁ, এই শোনো, পাথরের ভিতর কি হয়েছে? পাথরের ভিতরে একটা সাউন্ড আসতেছে কিন্তু। হ্যাঁ, ওই যে শুনতেছো ওই ভিতর দিয়ে? হ্যাঁ, ভিতর দিয়ে কেমন একটা সাউন্ড আসে, গড় 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 করতেছে। এই যে মানে মনে হয় যে এর ভিতরে কিছু আছে। দেখো অটোমেটিক্যালি পাথর ওখান থেকে পড়ে, দেখছো? ওই যে খুবই ডেঞ্জারাস কিন্তু। ওই যে মিঠু, ওই এই সরব স্বয়ংক্রিয়ভাবে পাথর পড়ছে। অটোমেটিক্যালি পাথরগুলো উপর থেকে পড়ে। ঠিক আছে, এখানে ওই হ্যাঁ, মনে হয় না এগুলো বোঝা, এই যেমন ফুটন্ত পানি যেরকম একটা সাউন্ড ধরে না, টকবক টকবক, সেম একটা সাউন্ড এখান থেকে আসতেছে। ওই সরো সরো, পাশে সরো, ওর গায়ে আসতে পারে। আর একটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই প্লেসটা সব থেকে ভয়ঙ্কর হওয়ার কারণ হচ্ছে এই জায়গাটাই হচ্ছে নদীটার নাকি একটা কি বলে, এই জায়গাটাই হচ্ছে নদীটার একটা মানে মোহনার মতো। ঠিক আছে, মানে এই জায়গাটা গভীরতা অনেক বেশি, অনেক বেশি, সব থেকে বেশি এই নদীতে। হ্যাঁ, এই নদীর সব থেকে গভীরতা নাকি এই জায়গাটার ভিতরে বেশি। দেখো এবং ওই ছেলেটা কিন্তু এখানেই মারা গেছে। পাথরে মনে হয় যে টকবক টকবক করতেছে। ঠিক আছে, সাউন্ডটা ক্লিয়ার আমরা শুনতেছি।
আসলে কি বলবো, এর ব্যাখ্যা কি হবে জানি না, বাট এগুলি কিন্তু ডেঞ্জারাস আছে। এটি কিন্তু ভাঙে ভাঙে এদিকে পড়ে গেছে, এগুলো দিছে কিন্তু। এদিকে টর্চ মারো তুমি তো। আসলে সব দিন সব জায়গায় সব রকমের অ্যাক্টিভিটি তো পাওয়া যায় না, তো আমরা বিভিন্ন প্লেসে বিভিন্ন ভাবে মানে দেখানোর চেষ্টা করি। তো আমরা তারই প্রেক্ষাপটে কিন্তু এখানে আজকেও আসছি দেখার জন্য। হ্যাঁ, তো চলো আমরা এদিকটা একটু দেখাই মিঠু, আরও একটু দেখাই। ওই দিন তো আমরা দেখাইতে পারছিলাম কিনা সম্পূর্ণ জানি না, কিন্তু পুরো জায়গায় কিন্তু লাইট জ্বালানো আছে এদিক। ওই মনে হয় মুরগির বাচ্চা রাখে ভিতর দিয়ে, সাউন্ড পাইলে হাটে। হ্যাঁ, আর অসংখ্য মানুষের একটা কোলাহলের সাউন্ড। ছাগল ডাকার মতো আওয়াজ। কাল এর আগের ভিডিওটা যখন আমরা করছি তখন কিন্তু এখানে একটা আলাদা সাউন্ড আসছিল, গরুর সাউন্ড নদীর ভিতর দিয়ে, না? তোমার এখানে ধাক্কা দিয়ে ফালাই দিছিল এই জায়গাটায়। এই এইছো বুঝে বুঝে দেখো ওখানে কি আগুনের মতো কিছু। হ্যাঁ, ক্লিয়ার দেখতেছি ওই যে। আল্লাহ ভাই, মানে এখানে যে কত কিছু আছে তার কিন্তু ব্যাখ্যা নেই, ঠিক আছে? তোমার দেখো দেখো আগুনটা কিরকম করতেছে। এই পাশে পিছনে টর্চ মার তো কিছু দৌড় দিছে পিছন দিয়ে। হ্যাঁ, একদম আমাদের ক্লোজ দিয়ে কিছু দৌড় দিছে, এরকম একটা সাউন্ড আসছে। তাহলে ছিল পরজীব হয়ে ভরে গেছে। চলো আমরা সামনে। উপরে আল্লাহ আল্লাহ ভাই, এটা কি ঘটলো রে? আল্লাহ, একটুর জন্য আমার মাথাটা ফাটেনি। দেখছো তুমি এটার সাথে বাড়ি গেলে কি করতো? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখো এই যে পাশ থেকে একটা দমকা বাতাস বয়ে যাইতেছে, কিন্তু আমি তোমার এই কথা বলতেছি, দেখো এর ভিতরে তোমার ই দিল। একদম উপরটাতে উঠছে, পিছন দিয়ে কেমন একটা ধাক্কা দিল। শোনো, কোনো মহিলা মানুষ অনেক জোরে কথা বলে, এরকম একটা সাউন্ড আসে। কিছু একটা ডাক। হ্যাঁ হ্যাঁ, ওই যে চোখের মতো কিছু দেখছো? দেখো নিচে হ্যাঁ, আলো লম্বা কইরা গাছের গাছ। খুবই ভয়ানক ভাই জায়গাটা। এর উপর উঠছে, আল্লাহ আমার ধাক্কা না দিয়ে ফালাই দুঃখ। দেখছো এখানে কিছু একটা আসিল। কিছু একটা দৌড় দিচ্ছে এদিক দিয়ে, এই পেশটাতে গেছে।
আল্লাহ ভাই, ওদিকে যাওয়া কি ঠিক হইবে মিঠু? যেহেতু এক্সপ্লোর করতে এসে অবশ্যই যাই, আস্তে আস্তে যাই। চলো তো, সামনে এগুলো কি দেখাইতেছে রে ভাই? হঠাৎ হঠাৎ এক এক জায়গায় মানে এক একটা আগুনের গোলার মতো কিছু ভাইসে ওঠে। দেখো সামনে মনে হলো কি যেন ভাঙিয়ে পড়ছে, বাট একটা গাছের পাতা অব্দি লড়াচড়া নেই। টর্চ মারো তো সামনে, উপরে টর্চ মারো, উপরে কিচ্ছু নেই। এই সাইড দিয়ে দেখো এটার উপরে ওঠা যায়, বাট ওখানে ওঠা যায় না। হ্যাঁ, এখান থেকে কিন্তু দেখা যায় উঠে। এই যে কেমন পুরো পাহাড়ের মতো উঁচু একটা পাথরের ইয়ে। সাবধানে। হ্যাঁ? কিছু একটা ছিল এখানে। আল্লাহ, পাথরের মধ্যে আগুন জ্বলে উঠছে। হ্যাঁ, এই ভাই, ভাই, সরো সরো এখান থেকে সরো হিরো। এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা কিছু, পাথরের মধ্যে দেখছো কেমনে করে জ্বলে উঠছে ভাই। এই পাশে আসো, আরো একটু কিছু দেখাই। এই যে মেশিনটা না মিঠু, মেশিনটা একটু দেখাই, আসো তুমি সাথে থাকো, মানে এখান থেকে না হয় দেখা যাবে না। এই যে মেশিনটা দেখো, এখানেই কিন্তু ঘটনাটা ঘটছে ওই দিন, ঠিক আছে? এই একটা মেশিন, ওই একটা মেশিন এখানে। কেউ যেন চিৎকার করে কথা বলে, কোনো মহিলা মানুষের মতো, একদম ক্লিয়ার সাউন্ড পাচ্ছি যেন মহিলা মানুষ কথা বলতেছে। হ্যাঁ, এদিক দিয়ে দেখো, এখানে হাজার হাজার মানে লক্ষ লক্ষ আছে ব্লক, তাই না? অনেক। সাবধানে দেখো, ফাঁকা কিন্তু। পুঁটি বলা যায়। এগুলো মানে বানাই বানাই আর কি নদীর পাশের দিক দেয় আর কি, নদীর ভাঙন রোধনের জন্য, যাতে না ভাঙে নদীটা, ঠিক আছে? এখান থেকে প্রায় 2 কিলোমিটার ধরে এগুলো বানায়। এই এগুলো খুবই রিস্কি না, তাই আমি তোমার বারবার বলতেছিলাম যে এখানে কি করে আছে এগুলো, খুব সাবধানে, ঠিক আছে? পা ফালো, মানে এই যে ফাঁকা জায়গা তো। বিসমিল্লাহ। নারিকেল গাছ। এই জায়গাটায় আমাদের সাথে অনেক কিছু করতে। হ্যাঁ, এই জায়গাটা একটু ডিফারেন্ট। ওদিকে তাকাইলে মনে হয় যে বাতির নিচে কিছু দাঁড়াই আছে, ঠিক না? এদিক থেকে
এখনো ভাঙন থামে না। দেখেন এখান থেকে শুরু করছে, বাট ভাঙতে ভাঙতে কিন্তু এই দিক পর্যন্ত আইসে পড়ছে অনেকটাখানি। এই দেখো এটি কিন্তু গায়ে পড়তে পারে, সাবধানে, ঠিক আছে? দেখেন? আর অশরীরী যারা, তারা কিন্তু যে কোনো কিছু আক্রমণ করতে পারে যে কোনো মোমেন্টে, ঠিক আছে? সাবধানে হাঁটো। ওই এই আমাদের আচ্ছা দেখো এখানে অনেক হার, ওই দিন তো এত হার দেখলাম না মিঠু। হ্যাঁ, ওই দিন শুধু এই একটা মাথা দেখছি, এই যে। তুমি দেখো ওই যে আমাদের ফার্স্ট ভিডিওটায় আর এই তুমি এদিকে দেখো, ওই যে সব হার দেখো, এই যে 10টা সরাও তোমার। কিসের হার ভাই? এই যে মানুষের মনে হইতেছে। মেরুদণ্ডের হার না কি কিছু বুঝি না। খুব কিন্তু রিস্কি ভাই। রিস্কি জায়গা ভাই। ওই কেউ ডাকে, বাচ্চাদের কোন মিঠু 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 মিঠু, ওটা কি? তুমি টর্চটা সরাও। হ্যাঁ, কিছু একটা দেখছো, একটা ছায়ার মতো কিছু। হ্যাঁ, হ্যাঁ নারিকেল গাছটার ওই দিক দিয়ে আলোর ভিতরে দেখা গেছে একটা ছায়ার মতো কিছু ওখানে ছিল ভাই। ওরা কিন্তু এখানে অসংখ্য আমাদের ফলো করে, ঠিক আছে? এখানে একদম ক্লিয়ার দেখছি আমি ওখানে একটা কিছু। আর নদীতে প্রচুর, আর এখানে যে হাড়গুলো দেখো, অসংখ্য হাড়, কিন্তু ওই দিন দেখলাম না আমি এত হাড় এখানে। এদিকে আসো। হ্যাঁ, একটা, হ্যাঁ ওই যে ধুপ 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 করে কিছু পড়তেছে মনে হয়। উপর থেকে দেখার চেষ্টা করি। সাবধান। ওই এই বালুগুলো পার ভিতরে। হ্যাঁ, ওই কি যেন ডাকে, শোনো, টুক টুক ঠক 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 একটা আওয়াজ আসে, শুনতেছো? এই পেশে আসো। ওই যে একটা পাখি ডাকার মতো সাউন্ড আসে, কিন্তু পায়ের ভিতরে যে ঢুকলে কেমন শিশির, যে এদিকে ঠক 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 করে কিছু হাঁটে। ওই যে সেম সাউন্ডটা আসতেছে বারবার। আল্লাহ রে, ওরে ভাই, শিট, আস্তাগফিরুল্লাহ। তোমার আমি কি বললাম রে ভাই? ঠিক আছে, হাত তো কাটছে, দেখছো? আমি তোমার বারবার বলতেছিলাম যে তুমি আমার সাথে থাকো, দেখছো কি করছে এগুলো? ওইখান থেকে তোমার মনে হলো জায়গায় ফেলাই দিছে। সাবধান, দেখা পাবা না, তুমি বুঝতেছো কতখানি জায়গা এখান থেকে?
মানে ওরা পুরো জায়গায় ফলাই দিচ্ছে। জায়গায় আমি দেখলাম তোমার মনে হলো ধৈর্য এখানে জায়গায় উল্টো এদিকে ফালাইছে। শিট ভাই, খুব কেয়ারফুল, সাবধান। সব কিছুতে দেখছো ময়লা ইয়ে হয়ে গেছে। তুমি হাতই করো, ক্লিন করো। হ্যাঁ, এই জায়গায় নামিয়ে ক্লিন করবা, নামতে পারবা? এই পাশে পানি আছে, এই পাশে আসো, এদিকে আসো। জুতো সব কিছু তোমার, তুমি যেখান থেকে যেভাবে পড়ছো তাতে তো তোমার উপরও অনেক কিছু হইতে পারতো। এই সাপ সাপ কিন্তু সাপ 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 এখানে সাপ। এই পরে পিছন, এখানে সাপ আছে একটা, ক্লিয়ার দেখছি এখানে একটা সাপ, লাল একটা সাপ। এই যায় দেখো। এই পেশার সাবধান, ঝড় 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 করে। এখানে হাত ধুইলে ধুইয়ে নাও পানির ভিতরে। কোনো জায়গায় দাঁড়ানো যাইতেছে না রে ভাই, দেখতেছ? তুমি ক্লিন হও। হ্যাঁ কি ভাই পানির মধ্যে কি জানি আছে। আরে আমি সাপ দেখছি এখান থেকে একটা। ওই দেখো, সাপ আছে ভাই এখানে, আমি সাপ দেখছি এই যে এই জায়গায়। আমি দেখানোর চেষ্টা করতেছি জিনিসটা, তার জন্য ওটা সাপ ছিল নাকি অন্য কিছু আমি জানি, বাট আমি শিওর তাকে দেখছি। এদিকে ঢুকছে সাপ। আমি এখানে দেখছি একদম ক্লিয়ার, বুঝছো? কই গেল ভাই রে ভাই? আসো এই পাশে আসো। আচ্ছা তানভীর, এই জায়গায় আসলে এত অসংখ্য হার আসলে কোথায়? তুমি হার তো আছে ঠিক আছে, ওই দিন কিন্তু আমি শুধু এই মাথাটা দেখছি এই জায়গায়, বাট এখানে এরকম হার খেয়াল করলাম না তো, বাট আজকে দেখতেছি অনেক হার এই জায়গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট গাছের লোক। wait, 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 wait. কিছু একটা অবয়বের মতো ওখানে আছে ওই যে। হ্যাঁ ভাই আমার কি পরিমাণ মুভেই ফেলাই দিচ্ছে। দেখো দেখো দেখো, দেখতেছো কিছু একটা লড়াচড়া করতেছে বাতিটা নিচে। হ্যাঁ তোমার যে মানে ওখান থেকে যেমনি ফালাইছে, তুমি বুঝতেছো যে কি করতে পারতো ওখানে? বি কেয়ারফুল, ঠিক আছে? আসো এদিক দিয়ে আসো। সামনে দিয়ে কিছু দৌড় দিছে। আমার মনে হয় আমি কিছু দেখি এটার উপরে হাঁটে। তুমি সাবধানে দেখো। হাতটা ব্যথা করতেছে, হাঁটতে পারতেছি।
আসলে এখন গভীর রাত, নদীর পাশে নামাটা ঠিক হবে না, না হয় আমি ভিতরটাতে নামতাম। আর মানুষ দুজন, তো যদি মানুষ বেশি থাকতো তাহলেও নামতাম। চলো সামনে চলো। পিছনে কিছু হাটে দেখো মনে হয়, আমাদের পিছন পিছন কিছু হাঁটতেছে এদিক দিয়ে। আমি বুঝতেছি তুমি যেভাবে পড়ছো খুবই ভয়ঙ্কর ভাবে। খেজুর গাছটার ওখানে কিছু আছে, খেজুর গাছটার ওখানে কিছু ছিল। তুমি যে ওখান থেকে যেমনে পড়ছো ভাগ্য ভালো, ঠিক আছে, যে ওইভাবে অ্যাক্সিডেন্ট হয় না। মানে দেখলাম তোমার উল্টাই ফাল্টাই, মানে কিভাবে পালাইছে, আমি তো ভয় পেয়ে গেছি। এখান থেকে চলে যাওয়াটাই বেটার হবে, বুঝছো? কারণ আমাদের উপর আর তোমার উপর যে আক্রমণটা করছে আমার কাছে কেমন বড় ধরনের কোনো ক্ষতি করার আগে আমাদেরকে জায়গা ত্যাগ করতে হবে। হ্যাঁ, কেমন কেমন যেন উইয়ার্ড লাগতেছে। আমি হাসতে পারতেছি না, বুঝো? হ্যাঁ, পায়ে ব্যথা, হাতে ব্যথা। ওরা যেভাবে ফালাইছে, মানে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারত। ভাগ্যটা অনেক ভালো। ওই কি করলো দেখি, দোস্ত মারতো পানির ভিতরে কিছু চুপ করে পড়ছে। চলো চলো, ওই যে চতুর্দিকটা দেখেন একদম ফাঁকা জায়গা, কিন্তু আমরা দুইটা মানুষ এখানে আমাদের ব্যাগ এখানে রাখছিলাম। আসলে ওইদিকে আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে আমরা বলতে চাই এইটাই যে আপনাদের জন্য আমরা কষ্ট করে ভিডিও বানাই। হ্যাঁ, আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের, মানে এইটাই অনুপ্রেরণা। আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, বুঝছো? আপনারা ভিডিওটা যত বেশি শেয়ার করবেন বা লাইক কমেন্ট করবেন, আমরা ভিডিও করতে তত বেশি উৎসাহ পাই। আসলে খুবই পরিশ্রম একটা ভিডিও, রাতের ভিডিও করা কি ডেঞ্জারাস ব্যাপার এটা আসলে। প্লেস খোঁজা, এই place খোঁজা। প্লেসটা আমাদের বাসা থেকে দিয়ে মিনিমাম 300 কিলোমিটার দূরে বাইক চালাই আইসা ভিডিও করা, মানে কি পরিমাণ যে আর কষ্ট। দিনের বেলায় ওই ক্যামেরা ধরে যেখানে সেখানে ব্লগ করা বা ফানি ভিডিও করা এটা তো ইজি ব্যাপার, Easily ব্যাপার। বাট এটা খুব ডেঞ্জারাস একটা ব্যাপার, ঠিক আছে? যারা ভিডিওটা দেখেন তারা বুঝবেন। আশেপাশে মনে হয় মাছ তারপর ই করতে আমাদের যায়। এই ভিডিওতে লাইভ রিস্ক থাকে অন্য এলাকায়, আর বর্তমান যা পরিস্থিতি হ্যাঁ। দেশের, ঠিক আছে, তাতে মনে করো যে মানে অন্য এলাকায় যে ভিডিও করা এই রাতে। এই পরিমাণ টাপ। সেটাই। তো বেশি কথা বলবো না, আজকের মতো এন্ডিং করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলকে ভালোবাসা। ভালোবাসা অবিরাম। আল্লাহ হাফেজ।